ছাত্র সমাজের একটা অংশ যারা আন্দোলনে সক্রিয় ছিল তারা এবং পেশাজীবীরা মিলে একটা নাগরিক কমিটি ফর্ম করেছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতিতে যে কোনো নতুন প্ল্যাটফর্ম যারা সংস্কার করতে চায়, নতুন বাংলাদেশ গড়তে চায়, এই দেশকে ঢেলে সাজাতে চায়, এই দেশের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চায়, এমন প্রত্যেকটা উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তো যে সকল অনুজ সহযোদ্ধারা এটার দায়িত্ব নিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আক্তার আমাদের খুব কাছের মানুষ, সহযোদ্ধা। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বিভিন্ন সময় একসাথে কাজ করেছি। তো আমরা অনেকগুলো নাম দেখে একটু আশ্চর্য হয়েছি। 55 জনের যে কমিটির তালিকা দেখলাম, সেখানে ছাত্রলীগ করা খুবই অ্যাক্টিভ 5 তারিখ পর্যন্ত মারধর করেছে, হাতুড়ি পিটা করেছে, এগুলোর পোস্ট আছে ফেসবুকে, এমন লোকদের নাম আমরা এখানে দেখলাম। আমরা পার্টিকুলারলি আশ্চর্য হয়েছি, সেটা হচ্ছে দিয়া নামে একটা মেয়ে, যিনি ফেসবুকের এশিয়া প্যাসিফিকে একসময় কাজ করেছেন, বাংলাদেশ চ্যাপ্টার দেখাশোনা করতেন এবং ভারতের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন আখি দাস, যারা মিলে আওয়ামী লীগের সিআরআই এবং টোটাল প্রোপাগান্ডা টিম মিলে বাংলাদেশে অনলাইনে বিরোধী দলীয় মত, তাদের আইডি, তাদের পোস্টকে লিমিট করে দেওয়ার জন্য অ্যাক্টিভলি কাজ করেছেন। ফেসবুকের লাইক শেয়ারকে নিয়ন্ত্রণ করেছেন, আওয়ামী লীগের ফেক আইডিগুলোকে প্রমোট করেছেন, প্রোপাগান্ডা করেছেন। এগুলো দিয়ে টোটাল রাজনীতি, সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে মন্দিরে আক্রমণের যে মিথ্যা গল্প সোশ্যাল মিডিয়াতে চাওর হয়েছিল, এগুলো নিয়ে কাজ করেছেন। এমন মেয়েকেও আমরা দেখলাম এই কমিটিতে রাখা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। হতে পারে এটা হয়তো একটা ওভারসাইট হয়েছে, সিম্পলি অনেক ব্যস্ততার কারণে হয়তো আমাদের সহযোদ্ধারা এটা খেয়াল করতে পারে নাই। বাট আমরা এখন বলবো যে ওয়ান্স দ্য ডাস্ট ইজ সেটেলড, সময় নিয়ে প্রত্যেকটা মেম্বারের প্রোফাইল তৈরি করা দরকার। বিশেষ করে গত 15-16 বছরে কে কোন রোল প্লে করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একইভাবে দেখেছি যে সিআরআইয়ের যারা পরামর্শক ছিলেন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, যে ববি থেকে শুরু করে শেখ রেহানার ছেলে টিউলিপ অথবা তার বোন এবং আমাদের জয়, পুতুল, শেখ হাসিনার ওয়ারিশ যারা, তারা সবাই মিলে যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে, যে ভবিষ্যতের একটা আওয়ামী ফ্যাসিবাদী রাষ্ট্র কীভাবে তৈরি করা যায়, সেই পরামর্শকদের নামের তালিকা যেটা বণিক বার্তা এক্সপোজ করেছে, এদের অনেককে দেখলাম বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেছে। ন্যূনতম 3-4 জনকে দেখলাম ব্রাক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, যে কারণে আমরা দেখেছি ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিবেদনে, বিভিন্ন জরিপে, বিভিন্ন সময় গত 15 বছরে ঘুরায় ফিরায়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। নির্বাচনের আগে আমরা দেখেছি ব্রাক ইউনিভার্সিটির গভর্নেন্স ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট, প্রতিবেদন আসছে, সার্ভে আসছে, দেশের 70% মানুষ নাকি আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে। এই ধরনের মিথ্যাচারের জরিপ যারা করেছে তাদেরকে অপসারণ করা, তাদেরকে চেনা, তাদেরকে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর হিসাবে পরিচয় করে দেবার একটা দায় আমাদের সবার আছে। তাই নাগরিক কমিটিকে বলবো যে যারা যেখানে যাদেরকে কমিটিতে রাখা হচ্ছে, খুবই ন্যায্যতার ভিত্তিতে, কারোর উপর জুলুম করার দরকার নাই। সে যদি এই কমিটিতে আসতে চায়, তাকে ভুল স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি ফ্যাসিবাদের দালাল ছিলাম, তাকে বলতে হবে জাতির কাছে আমি ক্ষমা চাই, এই জন্য আমি দুঃখিত, লজ্জিত। স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তারপরে নাগরিক কমিটিতে আসবে। আদারওয়াইজ ফ্যাসিবাদের দোষর স্ট্রেট ফরওয়ার্ড কেউ এই কমিটিতে আসতে পারবে না। এটা আমরা সিরিয়াসলি মার্ক করে দিচ্ছি। প্রত্যেক সদস্যকে যেন সিরিয়াসলি স্ক্রুটিনি করা হয়, স্ক্রিনিং করা হয়। আপনারা জানেন যে গত কালকে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি হলো। 1 মাস পূর্তিতে আসলে মন্তব্য করবার মতো জায়গা খুব কম। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ভালো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেটাকে আমাদেরকে প্রশংসা করতে হবে। যেমন ধরেন প্রধান বিচারপতি বানানো, ইটস এ ব্রিলিয়ান্ট জাস্টিস, বাংলাদেশের ইতিহাসে পারহ্যাপস দ্য মোস্ট কম্পিটেন্ট সুপ্রিম কোর্ট জাজ এবং চিফ জাস্টিস বলতে হবে। ওনার মতো মানুষকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন খুবই গুণী একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, কম্পিটেন্ট একাডেমিক। এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসনের অনেক জায়গাতে অত্যন্ত গুণীজনদেরকে দায়িত্ব দিয়ে প্রশাসন চালানোর চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু অনেক জায়গাতে আমরা অনেক গ্যাপ দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এটা আশা করছি না যে 1 মাসে তারা অনেক কাজ করবে অথবা কাজের উদ্যোগ নেবে, কিন্তু যেটা আশা করছি যে আপনারা আসলে কি করবেন
সেই কথাগুলো জাতির কাছে বলা দরকার, পরিষ্কার করা দরকার। তা না হলে জাতি একটা অন্ধকারের মধ্যে থাকবে, আপনার শুভাকাঙ্ক্ষীরাও ভুল মেসেজ নেবে। আমরা এই সরকারের সাফল্য কামনা করছি, আমরা এই সরকারের শুভাকাঙ্ক্ষী, আমরা চাই এই সরকারটা সফল হোক। একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, যেগুলো অনেক সময় রাজনৈতিক দল করতে পারে না বিভিন্ন বাস্তবতার কারণে, আপনারা সেগুলো আন্ডারটেক করবেন এবং সফলভাবে করবেন আমরা চাই। কিন্তু সেখানে যেখানে যেখানে গ্যাপ হচ্ছে, এই জায়গাগুলো আপনাদেরকে রিভিউ করা দরকার এবং সিরিয়াস সিদ্ধান্ত নেওয়া দরকার। কোথায় গ্যাপ হচ্ছে ধরেন, আপনারা অ্যাডভাইজার করেছেন একজনকে আলী ইমাম মজুমদার, যিনি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ছিল 111-এর সময়, যাকে 111-এর কুশীলব বলা হয়। দিল্লির সহায়তা এবং 111-এর গভর্নমেন্ট, ফখরুদ্দিন মঈনুদ্দিন মিলে যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করেছে রাজনীতিতে, সেইটার ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। এমন একটা মানুষকে নেওয়া আপনার ঠিক হয়েছে কিনা? বয়সী মানুষ, মুরব্বী মানুষ, উনি রিসেন্ট প্রশাসনকেও চেনেন না, 15 বছর হয়ে গেছে রিটায়ার করেছেন, এবং উনি যার সাহায্যে কাজগুলো করছেন সে হচ্ছে শেখ হাসিনার দপ্তরের ডিজি হিসাবে দায়িত্ব পালন করেছে 8 থেকে 10 বছর। আহসানুল কিবরিয়া সিদ্দিকী এই নামে একজন সম্ভবত, তিনি এখনও ওইখানে রয়ে গেছেন এবং আলী ইমাম মজুমদারকে ইনপুট দিচ্ছেন। এবং আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে রদবদল হচ্ছে, উপদেষ্টারা পর্যন্ত জানে না, উপদেষ্টার নিজে জানেন না যে তার সচিব বদল হয়ে গেছে, তার পিএস পরিবর্তন হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এটা? অতএব এই যে ভুল সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, আমরা মনে করি রং জাজমেন্ট নেওয়া হয়েছে। আলী ইমাম মজুমদার 111-এর কুশীলব দেখে 6 জন এডিশনাল সেক্রেটারিকে সচিব করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব করেছেন। ওনারা সবাই বুড়া মানুষ, 70+, 74-5 বয়স হয়ে গেছে। প্লাস হচ্ছে ওনারা এই সময়ের দায়িত্ব পালন করতে অক্ষম বলে আমরা মনে করি। এই বাস্তবতায় আলী ইমাম মজুমদার আসলে উপদেষ্টার পদমর্যাদায় শেখ হাসিনার ইমাম তৌফিক ইমাম যে দায়িত্ব পালন করেছে স্থানীয় প্রশাসনকে দেখভাল করবার জন্য, সচিবালয় দেখভাল করবার জন্য, এবং দেশকে ডুবিয়েছে, ঠিক একইভাবে আমরা ধারণা করছি এই আহসানুল কিবরিয়া সিদ্দিকী যে আছে, সে এবং আলী ইমাম মজুমদার মিলে টোটাল সিচুয়েশনকে ডার্কে রাখছে, প্রশাসনকে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ডিসকানেক্ট করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেনা বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর যে ইনভলভমেন্টটা প্রশাসনে থাকা দরকার ছিল, পরামর্শ আলাপ করে কাজ করা, সেখানে একটা গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। তো এই জায়গাটা আমরা মনে করছি 1 মাস পরে আমাদেরকে সিরিয়াসলি রিভিউ করা দরকার যে আপনি এই মানুষগুলোকে এখানে রাখবেন কিনা, তাদেরকে ডিসাইসিভলি চেঞ্জ করে যারা একটা নতুন বাংলাদেশ গড়তে চায় এমন সচিব এখানে আছে, এমন যোগ্য মানুষরা সচিবালয়ে আছেন, তাদেরকে বেছে নিয়ে আপনারা দায়িত্ব দেন। পুরাতন আমলের কুশীলব যারা ঘুরায় ফিরায় আওয়ামী লীগের আমলের বেনিফিশিয়ারি, যারা দিল্লির দালালি করেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, এমন মানুষগুলো আপনার চারপাশে থাকাটা বাঞ্ছনীয় না। তাতে আপনি মিসগাইডেড হবেন, আপনাকে ভুল তথ্য দেওয়া হবে, আপনাকে পুরো জাতির সচিবালয়, সেনা সশস্ত্র বাহিনী এবং জনগণ থেকে আপনাকে ডিসকানেক্ট করে দেওয়া হবে। এই জায়গাটা একটা বড় জায়গা বলে আমরা মনে করি। বাট তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা আউটলুক চাই, আপনারা আসলে কি করতে চান সেটা আমরা জানতে চাই। এই ভিশনটা জাতির কাছে পরিষ্কার করেন। আমরা চাই না আপনি কালকে করবেন, পরশু করবেন, 3 মাস পরে করবেন, কিন্তু কে করবেন সেটা আমাদেরকে জানান। জাতির কাছে এটা পরিষ্কার হলে আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা যেমন থাকবে, ঠিক আমাদের জনগণের পক্ষ থেকে আস্থাটাও থাকবে বলে আমরা মনে করি।